সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের আনন্দটুকু তোমাদের মধ্যে তুলে ধরছি। আজ একদম ভোরে ভোরে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ ও কালীঘাটের দর্শনের জন্য। তো দুটো ধাম দর্শন তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু আদ্যাপীঠটা তুলে ধরছি। অনেক আনন্দ হয়েছিল আজ। এই দেখো আমরা তোমাদের সামনে আছি, তোমরাও প্রত্যেকে আদ্যাপীঠে আসো। আমি জানি আদ্যাপীঠ একটি মহা আনন্দের জায়গা। মায়ের গান কীর্তন আরতি প্রচুর প্রচুর ভালো লাগে। তোমরা কারা কারা আদ্যাপীঠে এসেছো আমাদের সঙ্গে একটু কমেন্টে জানিও। মায়ের গর্ভগৃহ, এই হচ্ছে মায়ের ভোগ ঘর, যেখানে আজ মায়ের ভোগ প্রসাদ আমরা পেয়েছি সবার সাথে। দেখো আমরা বসে বসে আনন্দ নিচ্ছি এবং ভোগের যে মজা সেটা সবার সাথে বসে অ্যাকচুয়ালি প্রচুর আনন্দ হচ্ছিল। আমাদের মায়ের আশ্রমে তো ভোগ হয়, সকালে বাল্যভোগ হয়, দ্বিপ্রহরে অন্ন ভোগ হয় মায়ের, সন্ধ্যাকালীনে শীতল ভোগ হয়। দেখতে দেখতে দেখো চলে আসলো ভোগের থালা, তারপর জলের গ্লাস। এখানের কর্মীরা দেখলাম প্রচন্ড কষ্ট করে পুষ্পান্ন দিয়ে দিল। বেগুনি চলে আসলো, খুব আনন্দ লাগে। তোমরা প্রত্যেকেই প্রসাদ পেয়েছো, কিন্তু আমাদেরকেও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে আশা করি আরো আনন্দ পাবো। তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আমাদেরকে আরো আনন্দ দেয়। খেতে খেতে অ্যাকচুয়ালি কথা বলতে পারছিলাম না। তারপর মায়ের অন্নভোগ চলে আসলো। অন্নভোগের সঙ্গে মানে একটি সবজি ছিল, হ্যাঁ মনে হচ্ছিল এটি পেঁপে আলু দিয়ে একটি তরকারি হয়েছিল, খুব ভালোই লেগেছিল খেতে। আবার নুনও দিয়ে গেল। তো ভোগ প্রসাদ গ্রহণ করলে অনেক কিছু দুর্ভোগ কেটে যায়, ভোগ দর্শন করলেও অনেক দুর্ভোগ কেটে যায়। বাড়িতে প্রত্যেকদিন তো নেই প্রসাদ, কিন্তু আজ আদ্যাপীঠে তোমাদের সাথে খিচুড়ি চলে আসলো, যেটি আমার অনেক প্রিয়, আশা করি তোমাদেরও প্রিয়। ভোগ বলতে একটু খিচুড়িটাই বোঝায়, তাই না বলো? তার সঙ্গে একটু সবজিও পড়ে গেল পাতে, গরম গরম, প্রচন্ড গরম। তারপর প্রসাদে চলে আসলো টমেটোর চাটনি, মিষ্টান্ন। অনেক ভালো লাগছিল প্রসাদ গ্রহণ করতে। তাছাড়া প্রতিদিনের মতো মা স্নেহময়ীর ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য সবাইকে স্বাগতম। ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো।